সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। নিজের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া এটা রাসূলের সুন্নাত ছিল না। অন্য মানুষের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া এটা রাসূলের সুন্নাত ছিল। এজন্য আমার রাসূল আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা দিয়েছেন, তার জীবন আদর্শ আমাদের জন্য রেখেছেন। তোমরা আমার জীবন আদর্শকে অনুসরণ করে চলো। তোমরা শুধু নিজেকে প্রাধান্য দিও না, নিজের প্রয়োজনকে প্রাধান্য দিও না। অভাব দুঃখী গরিব মানুষের প্রয়োজনকে প্রাধান্য দাও। তোমরা অভাব দুঃখী গরিব মানুষের পাশে দাঁড়াও। তোমরা অভাব দুঃখী গরিব মানুষের কাছে যাও, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, তিনি বলেন নবীজি ছিলেন পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ত্যাগকারী। রাসূলের থেকে বেশি ত্যাগ পৃথিবীতে কেউ করে নাই। নবীজি কখনো নিজেকে প্রাধান্য দেন নাই, শুধু অন্য মানুষের প্রয়োজনকে তিনি প্রাধান্য দিয়েছেন। নিজের প্রয়োজনকে রাসূল কখনো প্রাধান্য দেন নাই, বরং অন্য মানুষের প্রয়োজনকে তিনি গুরুত্ব দিয়েছেন। অন্য মানুষের প্রয়োজন মেটানোর জন্য সদা সর্বদা চেষ্টা করেছেন। কিন্তু আমাদের অবস্থা ভিন্ন। আমরা শুধু নিজে খেতে চাই, অন্যকে প্রাধান্য দিতে চাই না। কোন গরিব মানুষ যদি হাত পাতে, পকেটে টাকা আছে, ঘরে চাল আছে, অর্থ সম্পদ আছে, তবু আমরা তাকে ফিরিয়ে দেই, না বলে দেই। এটা রাসূলের স্বভাব ছিল না, রাসূলের আদর্শ ছিল না, এটা রাসূলের আদর্শের পরিপন্থী। বুখারী শরীফের 6036 নম্বর হাদিস, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি একটা জামা নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই জামাটা আমি হাদিয়া দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামাটা আনন্দের সাথে গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল রাসূলের ওই জামাটা খুব বেশি প্রয়োজন ছিল, এমন ভাবে তিনি জামাটাকে গ্রহণ করলেন। রাসূলের পরনে ভালো জামা ছিল না, হয়তো পুরাতন কাপড় ছিল। এজন্য রাসূলের কাছে এক ব্যক্তি একটা জামা নিয়ে আসছে হাদিয়া। রাসূল সেই জামাটাকে আনন্দের সাথে গ্রহণ করলেন। এমন ছিল, ওই দৃশ্যটা এমন ছিল যেন রাসূলের ওই জামাটা খুব বেশি প্রয়োজন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামাটা আনন্দের সাথে গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখে মনে হচ্ছিল রাসূলের ওই জামাটা খুব প্রয়োজন ছিল। নবীজি ওই জামাটা গ্রহণ করে পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়ার জামাটা পরিধান করে ঘর থেকে বের হলেন, আমাদের মাজমার মধ্যে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জামাটা পরেছেন এই জামাটা অনেক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জামাটা আমার পছন্দ হয়েছে, আমাকে একটু দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জামাটা খুলে ওই সাহাবীকে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামাটা প্রয়োজন ছিল, নবীজি জামাটা পরেছিলেন। একজন সাহাবী এসে চাইলেন, রাসূল খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজনকে কখনো প্রাধান্য দেন নাই, বরং অন্যের প্রয়োজনকে সবসময় প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। এজন্য সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, রাসূল ছিলেন পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ত্যাগকারী। তিনি নিজের প্রয়োজনকে কখনো প্রাধান্য দেন নাই, বরং অন্যের প্রয়োজনকে তিনি সব সময় প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকেও রাসূলের জীবন আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের নিজের চিন্তায় পড়ে থাকলে হবে না। আমাদের আশপাশে গরিব দুঃখী
অসহায় মানুষের চিন্তা করতে হবে, তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। যদি আমরা রাসূলের জীবন আদর্শকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনটাও ধন্য হয়ে যাবে। নবীজির স্বভাব চরিত্র জীবন আদর্শ আমাদের জন্য জীবন আদর্শ। আমরা তার জীবন আদর্শকে অনুসরণ করব।